বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ধৈর্যের সঙ্গে বিপদ মোকাবেলা করুন বললেন এমপি জহিরুল। বাঁশখালীতে পানিবন্দী 20,000 মানুষের হাহাকার। গত কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারে পানিবন্দী থাকা 20,000 মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। কিছু কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে এলেও অধিকাংশ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। বাঁশখালী আসনে জামাত ইসলামের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি দুর্যোগ কবলিত মানুষের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করে বিপদ মোকাবেলার আহ্বান জানিয়েছেন। এরপর জানাবো, পাহাড় ধসে মাটির নিচে মাদ্রাসা, নিহত 5। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েছে একটি মাদ্রাসা। সেখানে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। জানাবো, যে কারণে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটাতে বারণ করলেন কর্নেল অলি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কর্নেল অলি আহমেদ বলেছেন, আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদের বের করে দেয়া। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এদিকে বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন যে, ছোট ছোট বাচ্চাদের শান্ত করতে যেমন দুধ ভাত হিসেবে খেলায় রাখা হয়, বিএনপিও আমাদেরকে জুলাইয়ের চেতনা বাতিল করার জন্য আমাদের নানাভাবে টালবাহানা করছে। তারা যদি নিজেদের সংশোধন না করে তাহলে চূড়ান্ত লড়াই হবে বিএনপির সঙ্গে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালী থেকে ভারতীয় তেল ট্যাংকার ফিরিয়ে দিল ইরান। ইরান বলছে, হরমুজ প্রণালী দিয়ে ওমান উপকূল ঘেঁষা করিডোর ব্যবহার করতে চাওয়া ভারতীয় তেল ট্যাংকারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে যে, হরমুজ প্রণালীতে ওমানের করিডোর থেকে একটি ভারতীয় তেল ট্যাংকার ফিরিয়ে দেওয়া হয়েছে। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাহাড় ধসে মাটির নিচে মাদ্রাসা, নিহত 5। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের মাটি ধসে মাটি চাপা পড়ে একটি মাদ্রাসার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ করে আজ এই দুর্যোগটি ঘটেছে। দুর্যোগ চলাকালীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে অনেকেই রোহিঙ্গা মাদ্রাসা আশ্রয় নিয়েছিল। আজ 2:30টার দিকে উখিয়ায় 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা RRC ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেছেন যে, এই মাদ্রাসাটিতে বৃষ্টিপাত, অতিরিক্ত পাহাড়ি ভারী বৃষ্টিপাতের ফলে মূলত হঠাৎ করেই ধস নামে। সেখানে মাদ্রাসাটি মুহূর্তেই মাটির নিচে ডুবে যায় এবং এই ঘটনায় খুবই খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য এখনই সবাইকে খুব সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে, যাতে করে মাদ্রাসার এই সব জায়গাগুলোতে কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সেটি সবাইকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং সবাইকে বর্তমান দুর্যোগ চলাকালীন সময়ে যেন সবাই যা যা জায়গা থেকে মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই প্রত্যাশা করেছে সরকারও যথাযথভাবে জনগণের সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। এতে সবাই একরকম বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। যে কারণে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে কাটাতে বারণ করলেন কর্নেল অলি।
লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীরবিক্রম জানিয়েছেন যে বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে আপনার প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। তাই আমাদের এই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকে বলতে চাই, আপনি ঢাকার বাইরে রাত কাটাবেন না, কারণ বাংলাদেশে আপনার শত্রুর অভাব নেই বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে এ কারণে অবশ্যই আপনাকে ঢাকার বাইরে রাত কাটানো কোনোভাবেই উচিত হবে না। দেশের মধ্যে অনেক গুপ্তচর রয়েছে, তারা বিভিন্নভাবে আপনার ক্ষতি করতে পারে কিংবা বিএনপির ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আপনারা চরমভাবে এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়ে যেতে পারে। তাই বিষয়গুলো আপনাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানান কর্নেল অলি আহমেদ বীরবিক্রম। তিনি আরও জানিয়েছেন যে যদি বিষয়গুলো কোনোভাবে আমরা করতে না পারি সেটি আমাদের জন্য খুবই বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমরা ভুলিনি, তাকে স্মরণ করে বলতে চাই আপনার জীবনের মূল্য রয়েছে, সুতরাং আপনি যেন কোনোভাবে তাদের কোনো চক্রান্তের ফাঁদে পা না দেন সে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন তিনি। বেগম জিয়ার সন্তান হিসেবে অবশ্যই আপনাকে জনগণের কল্যাণে কাজ করতে হবে বলে জানিয়েছেন কর্নেল অলি আহমেদ বীরবিক্রম, এবং তারেক রহমানও ঠিক একইভাবে কার্যক্রম চালাচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে পানিবন্দী 20,000 মানুষের হাহাকার ধৈর্যের সঙ্গে বিপদ মোকাবেলা করুন বললেন এমপি জহিরুল ইসলাম। গত কয়েকদিনের ভারী বর্ষণের সৃষ্টি পাহাড়ি ঢল এবং সমুদ্রের জোয়ারে পানিবন্দী থাকা 20,000 মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। সেখানে বিএনপির এমপি জানিয়েছেন যে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন বললেন এমপি জহিরুল। বাঁশখালী আসনে জামাত ইসলামের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি দুর্যোগ কবলিত মানুষকে আতঙ্কিত না হয়ে বরং ধৈর্য ধারণ করার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেছেন যে বিভিন্ন স্থানে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাধারণ মানুষ তারা আসলে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে। রাঙ্গামাটির বিভিন্ন নদ নদীতে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি খাগড়াছড়িতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষ অনেকেই পানিবন্দী হয়ে পড়েছে। অবস্থায় পরিস্থিতিতে আসলে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করতে সরকারকে এখনই বড় ধরনের উদ্যোগ নিতে হবে। সরকার যত দ্রুত উদ্যোগ নেবে ততই সেটা ভালো কিছু হবে বলে উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই কষ্টকর আকার ধারণ করেছে, কারণ বাংলাদেশে প্রতিনিয়ত ভারতের হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের নদ নদীগুলোতে পানি ছেড়ে দেওয়ার ফলে মূলত এই ধরনের ঘটনা প্রতিনিয়ত বাংলাদেশে ঘটছে এবং এটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন যে ছোট ছোট বাচ্চাদের শান্ত করতে দুধ ভাত হিসেবে খেলায় রাখা যায় বিএনপি, তেমনি জুলাই বিপ্লব বা জুলাইয়ের চেতনাকে বাংলাদেশের মূল রাজনীতি থেকে সরিয়ে দুধ ভাত বানিয়ে রাখার একটি প্রকল্প হাতে নিয়েছে। তারা সুপরিকল্পিতভাবে এই চেতনাকে হত্যার চেষ্টা করেছে। আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 11 দলের এক সেমিনারে তিনি এসব কথা জানান। মামুনুল হক বলেন, ছোটবেলায় যখন 7-8 বছরের বাচ্চারা ফুটবল বা অন্য কোনো খেলা খেলতো তখন 3-4 বছরের ছোট ছোট বাচ্চারাও সেই খেলায় অংশ নেওয়ার জন্য বায়না ধরত, কিন্তু ফুটবল খেলার জন্য যে বয়স বা সামর্থ্য প্রয়োজন ওই ছোট বাচ্চাদের থাকে না। তখন বড় বাচ্চারা একটি কৌশল অবলম্বন করত। তারা ওই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতো, হ্যাঁ তুমিও খেলায় আছো, তবে তুমি দুধ ভাত। বিএনপি জুলাই বিপ্লবীদের জন্য কান্নাকাটি আবেগ দেখালেও চেতনা বাস্তবায়নের পক্ষে তাদের কোনো পদক্ষেপ নেই। তারা আমাদেরকে সেই দুধ ভাত হিসেবে আবির্ভূত করতে চায়। বিএনপিকে বলতে চাই, যদি এই ধরনের কর্মকাণ্ড তোমাদের মনে থাকে তাহলে খুব শীঘ্রই তোমাদেরও পতন আমরা ত্বরান্বিত করব। তোমাদেরকেও দেশ থেকে আউট করা এই মুহূর্তে সব থেকে বড় ধরনের কার্যক্রম আমরা হাতে নিতে বাধ্য হব। তাই সময় থাকতে যদি সংশোধন না হও সেক্ষেত্রে তোমাদের বিরুদ্ধে তীব্র ও কঠোর আন্দোলন গড়ে তুলব।